হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে খাবারের মেনু হচ্ছে পালং শাক ভাজি, ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর পটল আলু মাছ দিয়ে রান্না করা তরকারি। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে পালং শাক ভাজি নিয়ে নিচ্ছি। পালং শাকটা আমার অবশ্য বরাবরই পছন্দের একটা সবজি। এটা অনেক রকম করে খাওয়া যায়, রান্না করে, ভাজি করে, চচ্চড়ি করে। তো গরম ভাতের সাথে শাক ভাজিটা ভালোই লাগছে খেতে। এবার আমি নিয়ে নেব পাতাকপি ভাজি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজিটা আমার একটা পছন্দের তরকারি। চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ। অনেক কিছুর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে খেলে ভালো লাগে, বিশেষ করে ভাজিটা, শাক ভাজি, চিংড়ি মাছ ভুনা। তো আপনাদের কাছে চিংড়ি মাছটা কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজারে যখন মাছ কিনতে যাই, যখন চিংড়ি মাছটা আমার সামনে পড়ে, তখন না কিনলেই নয়। তো এভাবে মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা, ভাজি করা খেতে ভালো লাগে। এবার আমি পটল আলু মাছ দিয়ে রান্নার তরকারিটা নিয়ে নিলাম। গরম ভাতের সাথে আপনি যে তরকারি খাবেন, যে তরকারি নেবেন, সেটা অবশ্য ভালো লাগবে। তারপর যদি হয় আপনার পছন্দের সেটা, তো সেখানে কোনো কথাই থাকে না। শীতের সময় গরম ভাত সাথে তরকারি, ভাজি, ভর্তা, এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তো গাইস, আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন চ্যানেলটিতে। আপনারা যদি চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। খাবারের শেষে মাছটি খেতে হবে। খাওয়ার শেষে মাছ খেতে আমার ভালোই লাগে। আল্লাহ হাফেজ।